22টা গুলি মতো আমার শরীরে লেগেছে। কি? 22টা গুলি, 22 বুলেটস। তুমি আর্মিতে ছিলে, এটুকু বুঝতে পারছি কি ইউ হ্যাভ রিয়েলি ফট ওয়েল ফর দ্য কান্ট্রি, ফর আস। এমন কি অভিজ্ঞতা আছে তুমি বলতে চাও, তুমি আমাদের সঙ্গে সবার সাথে শেয়ার করতে চাও? অবশ্যই স্যার, বলো না। অ্যাকচুয়ালি আমরা আমাদের ত্রিপুরাতে কোম্পানি মানে পোস্টিং ছিল ত্রিপুরা ঢালাই ডিস্ট্রিক্টে। তো সেখানে উগ্রবাদীদের মানে প্রচণ্ড আনাগোনা, এবং বাংলাদেশ বর্ডার, উগ্রবাদীরা বাংলাদেশ এবং ভারতের এদিক এপার ওপার কন্টিনিউ করে, এবং ওরা বর্ডারের গায়ে উগ্রবাদীদের পার্সোনাল ক্যাম্প করে রেখেছিল। এবং আমাদের বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন এবং ভারতের মানে সীমানার রাস্তা তৈরির জন্য তাদের মেনলি ডাকা হয়, এবং তারা রাস্তা তাদের গার্ডের জন্য আমরাই ছিলাম। যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে 2002 9 অক্টোবর, আমরা ওই প্রোটেকশনের জন্য যাচ্ছিলাম। আগের থেকে খবর পেয়েছিলাম যে ওখানে গন্ডগোল, একটা এরিয়াতে গন্ডগোল হচ্ছে। আমরা একটা গাড়িতে একজন ড্রাইভার প্লাস 11 জন ফৌজি ছিলাম। তো সেখানে ওরা একটা এরিয়াতে অ্যাম্বুশ করেছিল, এবং ওদের হয়তো পার্সোনাল কোনো সিগন্যাল ছিল যে ওরা ফার্স্ট আমাদের গাড়ির ওপরে অ্যাটাক করবে, কীভাবে না করবে। তো আমরা যখন একটা পাহাড়ের চড়াই থেকে যখন উঠতে শুরু করি, তখন মানে 3 দিকেই পাহাড়, আর বাঁদিকে ছিল মানে প্রায় 150 ফুট খাই। তো আমাদের গাড়ি এমন স্পিড ছিল যে একটা মানুষ তার থেকে আগে হেঁটে চলে যেতে পারবে। অ্যাকচুয়ালি রাস্তাটাই ওই ধরনের যে কোনো স্পিডে চালানোর কোনো প্রশ্ন নেই, স্পিড চালানো যাবেই না, এবং স্পিড চালাতে গেলে গাড়ি হয়তো সাইডে স্লিপ খেয়ে হয়তো খায়ের নিচে পড়ে যাবে। তো সেখানে ওই জায়গায় দাঁড়িয়ে ওখানে গাড়ি যখন ক্রস করছে, তো ফার্স্ট মানে ওপর থেকে আমাদের যে ট্র্যাকের ওপরটা ছিল ফাঁকা, তো সেখান থেকে ফার্স্ট 2টো গ্রেনেড ফেললে বেশিরভাগ ফৌজি ঘায়েল হয়ে যায়, এবং ওই ফায়ার হওয়ার সঙ্গে মানে বাস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই চারিদিক থেকে কন্টিনিউ ফায়ার করতে শুরু করে উগ্রবাদীরা। এবং লাস্ট যখন হিসাব হয় গুলির, তো ওরা 2700 রাউন্ড আমাদের উপর ফায়ার করেছে। কত? 2700 রাউন্ড, 2700 রাউন্ড প্লাস 2টো গ্রেনেড ওরা ফায়ার করেছে। আমরা টোটাল 3 জন বেঁচেছিলাম ওখানে 12 জনের মধ্যে। আর একজন ছিল সামনে, সেও গাড়ির ঝটকায় পেরে একদম পুরো নিচে পড়ে যায়। এবার আমি ছিলাম ভেতরে, আমার বুলেট প্রুফ ছিল, হ্যাঁ, মাথায় পটকা ছিল, এবং প্রত্যেকটা গুলি আগে তো হাতে লেগেছে, পায়ে লেগেছে, টোটাল 22টা গুলি মতো আমার শরীরে লেগেছে। কি? 22টা গুলি, 22 বুলেটস। যাক, তারপর আমি মানে ওখান থেকে যেহেতু গাড়ি ঝটকা যখন দিয়েছে, এবং গাড়ি থেকে আমি গড়িয়ে পড়ার আগে আমার একটা বুলেট এসে প্রথমে সোজা লেগেছে, এবং যে পটকাটা ছিল ওটা আমার মাথাটাকে এভাবে মানে পেছন দিকে ঝটকা দিয়েছে। নেক্সট গুলি লেগেছে এপাশ থেকে, পটকার যে বেল্ট ছিল, বেল্ট ছিঁড়ে বেরিয়ে গেছে। তারপরের গুলি লেগেছে মাথায়, এখনও দাগ আছে, মানে ফাটা দাগ আছে, এপাশ থেকে ছিঁড়ে বেরিয়ে গেছে, এবং কন্টিনিউ গুলি বুকে টুকে যেভাবে লেগেছে। তারপরে আমি এই হাতে এবং পায়ে লাগার পর আমি পড়ে যাই, এবং কন্টিনিউ যতটা মানে সম্ভব ততটা আমিও লড়াই করে যাই কন্টিনিউ। কিন্তু লাস্ট আর কি লাস্ট বাঁচাটা হয়নি, কেননা লাস্ট আমাকে যখন মেনলি গুলি করে বাঁ হাতের এখানে গুলি করেছে, তখন আমার এই হাতে অকেজো হয়ে যায়। যথারীতি হাতিয়ারটা আমার নর্মালি আমার বুকের কাছেই চলে আসে, এবং আমি ওইভাবেই গাড়ির থেকে পড়ে যে একটা মানে মরা বাঁশ গাছ, যে খাইয়ের কথাটা বললাম 150 ফুট খাই, তার উপরে একটা কাটা মরা বাঁশ গাছের গায়ে আটকে ছিলাম, বন্দুক হাতে নিয়ে, মানে বুকের মধ্যে নিয়ে। একজন উগ্রবাদী যখন দেখলো যে সবাই মোটামুটি মানে মৃত্যুর মুখে, তখন উগ্রবাদীরা সব নেমে এসছে। ওরা কিছু না হলে 60 থেকে 70 জন মিলেই অ্যাটাক করে, এবং ওখানে যখন নেমে এসছে তখন মনে হচ্ছে না একটা বাজার বসেছে, হ্যাঁ, কোনো ফৌজিদের বাজার, মানে ফৌজি ড্রেস পরা, বুট, সাদা বুট, কেউ গামছা কোমরে বাঁধা বা ফৌজিদের মতো বেল্ট বাঁধা, এবং কন্টিনিউ যারা আওয়াজ করছিল মানে তাদের কাউকে ওখানে গুলি করে শ্যুট করছে, এবং কন্টিনিউ তখন গুলি করে যাচ্ছে। এবং যাক, ওখানে আমার এক মানে প্রচণ্ড অন্তরঙ্গ বন্ধু যাকে বলে, মানে কোনো দিক থেকে আলাদা না, তাকে দাদা হয়তো পাবো না, রিয়াল দাদা। স্যালুট বস, স্যালুট।
Salute. We are proud of you. We are proud of you. বিধান, স্যার, এই হাতটা তুমি দেশের জন্য উৎসর্গ করেছো। আজ এই মুহূর্তে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ভারতবর্ষের 130 কোটি হাত তোমাকে একসাথে অভিনন্দন জানায়। আর তোমার মতো বাঙালি আছে বলেই চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। বিধান, বলো কত মার্কসের জন্য খেলবে? 2, 4, 6? 4। তুমিও 4। 4 মার্কসের জন্য তোমার প্রশ্ন তোমার স্ক্রিনে। পূর্ব সিকিমে নাথুলা পাসের পথে বাবা মন্দির দেখতে পাওয়া যায়। এই মন্দিরটি আসলে একজন ভারতীয় সৈনিকের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এবং তাকে নিয়ে আজও নানান অলৌকিক ঘটনা শোনা যায়। এই সৈনিকের আসল নাম কি? অপশন এ বাবা হরপ্রীত সিং, অপশন বি বাবা হরভজন সিং, অপশন সি বাবা হরবিন্দর সিং। পূর্ব সিকিমে নামটা গুলিয়ে ফেলেছি, জানি, মানে নামটাই গুলিয়ে ফেলেছি। আবার বলছি, পূর্ব সিকিমে নাথুলা পাস শোনা যায় এখনো নাকি উনি সীমান্তে পাহারা দেন। চোদ্দই সেপ্টেম্বর প্রত্যেক বছর ছুটি দেওয়া হয় এবং সে স্যালারিও পায়, আর্মি থেকে স্যালারিও পায়। তার জামা কাপড় দার্জিলিং মেলে তুলে দেওয়া হয় এবং তার জন্য সিট বুক থাকে, রিজার্ভেশন করা হয়। জানি সব কিছু, নামটা সব গুলিয়ে যাচ্ছে। কিছু তুমি ঠিক বলছো। এর থেকে বেশি আর ক্লু দিতে পারবো না। বাবা হরপ্রীত সিং। বাবা হরপ্রীত সিং। তুমি শিওর? মানে হেল্প নিতে চাও কিছু? না। না, প্যাক করবো। বলো। বাবা হরভজন সিং। বাবা হরভজন সিং। রাইট আনসার হলো অপশন বি বাবা হরভজন সিং।